আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো, আমাদের আজকের ভিডিওটা কিন্তু সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.1 পর্ব 6। আজকে আমরা পর্ব 6 করাবো। দেখো, ইতিপূর্বে কিন্তু আমরা পর্ব 2, 3, 4, 5 এইগুলো ভিডিওগুলো দিয়েছি। যারা এখন পর্যন্ত ভিডিও দেখেনি তারা ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখো, আজকে আমাদের ভিডিওতে রয়েছে 5 এবং 6 নম্বর অঙ্ক। 5 এবং 6 অঙ্কতে কি রয়েছে দেখো, যে 4639 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যে বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই অঙ্কটা করাবো। এরপরে দেখো 6 নম্বরে রয়েছে যে তোমার 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা যে 1.1-এর অঙ্ক করালাম এর মধ্যে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এইটা। দেখো 6 নাম্বার থেকে কিন্তু যে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই পরীক্ষায় হবে। তাহলে তোমরা 6 নাম্বারে কিন্তু অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এখন দেখো আমরা 5-এর সমাধান করাবো। 5-এ কিন্তু যে আমাদের প্রশ্ন রয়েছে যে 4639, এইটা দেখো যে আমরা 5-এর সমাধান প্রথমে আমরা সংখ্যাটি একটু লিখব। দেখো যে প্রথমে আমরা ক্লিয়ার করে আগে সংখ্যাটি একটু লিখে নেই, 4639। তারপরে দেখো এটা কিন্তু যে আমরা কিন্তু ইতিপূর্বে যে জোড়ায় জোড়ায় মিলাইতে পারি, যে এই এক জোড়া এই এক জোড়া, তাহলে কিন্তু এটা 46-এর মধ্যে যাব। এখন আমরা হিসাব করব যে 46-এর 40 যে 39 এবং 46 জোড়ায় জোড়ায় দিব, এবং কিন্তু আমরা কিন্তু ইতিপূর্বে জানি যে এটা কিন্তু অবশ্যই এক অক্ষে এক সমজাতীয় সংখ্যার মধ্যে যাবে। 2 দুগুণা 4 এই রকম জাতীয় সংখ্যা কিন্তু যাবে। 3 তিরিক্ষা 9 আমরা কিন্তু ইতিপূর্বে সেই ক্লাসে শিখেছি, কিন্তু আমরা 4 4 16 এই জাতীয় সংখ্যা যাবে, এবং 5 5 25। তাহলে এখন আমরা হিসেব করব হলো যে আসলে 46-এর মধ্যে কত দিয়ে যাবে। তাহলে আমরা যদি আমরা লিখি যে 6 6 36, দেখো আমরা কিন্তু একটু ক্যালকুলেশন করে নেব। আমরা কিন্তু 7-এ কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করো। এবং 7 7 49। এখন দেখো যে আমরা যদি তোমরা যে 46 দেই তাহলে ছোট হলে যাবে, বড় হলে কিন্তু দেওয়া যাবে না। তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা 6 দেব, 6 6 36 বসাবো। তাইলে কিন্তু এখন বিয়োগ করব। ভাগ করার পর কিন্তু আমরা বিয়োগ লিখি, তাহলে বিয়োগ কিন্তু দেখো 6 6 0, 4 থেকে দেখো 3 যদি বাদ দিই তাহলে কিন্তু 1 থাকে। এবার একটা ভাগ আকারে চিহ্ন দেবো, ভাগের চিহ্ন, এবং 6-এর ডবল লিখবো। দেখো 6-এর ডবল কিন্তু 12। এখন আমাদের এখানে 12 রয়েছে। যে এরপরে কিন্তু নিয়ম দেখো, 6-এর ডবল 12 লেখার পরে জোড়ায় জোড়ায় কেটে আসবে। এটা কিন্তু যে বর্গমূলের অঙ্ক কিন্তু কখনোই একটি একটি কেটে আসে না, জোড়ায় জোড়ায় কেটে আসে। যারা একদম সবগুলো ভিডিও দেখেছো আশা করি তোমরা এখন ভালো বুঝতে পারছো। এক জোড়া কেটে আনলে অর্থাৎ দেখো 39টা কেটে আনবো, এখন 12 আছে। এর মধ্যে কত দিলে আমাদের যে 1039-এর মধ্যে যাবে, আমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। যে এখানে দেখো যে আমরা প্রথমে দিব হলো 12, 12-র সাথে কত দেবো, আচ্ছা 12-র সাথে একটু 5 দেই, 5 5, তাহলে 12-র সাথে যদি 5 দেই তাহলে কিন্তু দেখো 625 হয়। ওখানে আছে 10,339, তাহলে কিন্তু বেশি কম বেশি হয়ে যাচ্ছে। আমরা 8 ব্যবহার করি, দেখো 125। যে এরকম কিন্তু তোমরা বারবার একটু চেষ্টা করবে যে কিভাবে অঙ্ক মেলে। 12 8 গুণন 8 দিয়ে দিলাম আমরা। দেখো 8 গুণন 8 যদি দেই তাহলে কিন্তু হিসাব আসে 1024, এবং আমার বিশ্বাস যে 1024ই যাবে। যদি 9 দেই তাহলে কিন্তু অবশ্যই বেশি হয়ে যাবে। তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে তোমরা 129 গুণন 9 এটা দিয়ে দিবে, 9 9 তাহলে 1161, তাহলে কিন্তু এটা হয় না। তাহলে অবশ্যই এখানে কিন্তু আমরা কি ব্যবহার করব, একটা 8 ব্যবহার করব। এইখানে 8 বসাবা আর এইখানে 8 বসা, এই যে বর্গমূল জাতীয় সংখ্যা 8 8। তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি এর ফলাফল কিন্তু বের করেছিলাম 1024। এখানে দেখো যদি বিয়োগ করি তাহলে কিন্তু 5 এবং 1, এটা কিন্তু 15 অবশিষ্ট থাকে। তাহলে দেখো এখানে যে প্রশ্নে আমাদেরকে বলেছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ হবে, তাহলে এইটা কিন্তু কখনোই একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখন সুন্দরভাবে একটু আমরা বাংলা উপস্থাপন করব। দেখো বাংলাটা কিভাবে লিখি আমরা, যে প্রথমে আমরা সংখ্যাটা লিখব যে 46 39 এর বর্গমূল, 46 39 এর বর্গমূল। তোমরা একটু সুন্দরভাবে বাংলা উপস্থাপন করবে। বর্গমূল ভাগের সাহায্যে, বর্গমূল কিসের সাহায্যে, যে ভাগের সাহায্যে। দেখো ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে, ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে দেখো নির্ণয় করতে গিয়ে কিন্তু 15 অবশিষ্ট থেকে গেছে, সেই কথাটি লিখব যে 15 অবশিষ্ট থাকে। দেখো 15 অবশিষ্ট থাকে। তাইলে কিন্তু এখন 15 যদি অবশিষ্ট থাকে তাহলে এটা কিন্তু কোনো মতেই যে পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং আমরা কি লিখতে পারি, যে সুতরাং সুন্দর করে ভাষাটি একটু লিখে দেবে, সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে, সুতরাং
প্রদত্ত সংখ্যা থেকে দেখো আমরা কিন্তু বলতে পারি এই কথাটা যে এই সংখ্যা থেকে 15 যেহেতু বেঁচে গেছে, 15 যদি বিয়োগ করে দিতাম তাহলে সংখ্যাটি কিন্তু অবশ্যই পূর্ণবর্গ হতো। অতএব আমরা লিখব 15 বাদ দিলে সংখ্যা থেকে 15 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি, দেখো কি লিখবে, 15 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি অবশ্যই কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। এইভাবে একটু বাংলা কথাটা তোমরা একটু লিখে দেবে। তাইলে এখন আমরা একটু শেষ অ্যান্সারটা লিখে দেই যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, কি লিখব, যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই 15, এটা হবে কিন্তু 15। দেখো আমরা একটু রিভিশন করি আবার। দেখো যে 46 39 এটা কিন্তু জোড়ায় যায়, জোড়ায় যদি যায় তাহলে আমরা কিভাবে বলবো যে প্রথমে 46-এর মধ্যে দিব এবং সেটা 6 6 36 দিয়ে গেল। এরপরে দেখো বিয়োগ করলে 10 বাসে, এক জোড়া কেটে আসবে, 39 কেটে আসলো। এরপরে কিন্তু 8 দিয়ে যে 12 আছে, 12-এর সাথে আরেকটা 8 বসালাম, 6 ডবল 12 লিখেছিলাম। এরপরে দেখো 8 বসালে 128কে 8 দিয়ে গুণ করলে 1024, 15 বাদ দিলাম, তাহলে এটা কিন্তু কোনো মতেই তোমার পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে যদি 15 বাদ দেয় তাহলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 6 নং অঙ্ক করাবো। কি লেখা আছে যে 5605-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আগে কিন্তু বলেছি এটা কিন্তু 3 স্টার। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই 6 নাম্বার কিন্তু সৃজনশীল অঙ্কে কিন্তু অবশ্যই রাখবে। দেখো এখন আমরা 56, প্রথমে কিন্তু 5605 এটি নিব। দেখো যে প্রথমত আমরা দেখো যে 5605 এই সংখ্যাটি নেব, নেওয়ার পরে দেখো প্রথমে একটু জোড়া মিলাইলাম, জোড়া এটা কিন্তু যে 56, এক জোড়া 56-এর মধ্যে যায়। তাহলে কিন্তু আমরা যে জোড়ায় মিলাবো যে তাহলে কি সংখ্যা দ্বারা যাবে, যে 6 6 36, এরপরে 7 7 49, এরপরে দেখো 8 8 64। তাহলে দেখো যে অবশ্যই 49 কিন্তু যাবে, 64 যাবে না, কারণ 64 কিন্তু 56-এর চেয়ে অনেক বড়। তাহলে অবশ্যই 7 দিয়ে যাবে, তাহলে 7 7 49। এখন আমরা এটা বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কি হয়, 9 আছে কত হইলে অবশ্যই তোমার 16 হবে, তাহলে কিন্তু এটা 7 এবং 1 1 মিলে গেল 0। তাহলে কিন্তু দেখো এখন আমাদের নিয়মটা কি, এখন নিয়ম হচ্ছে এক জোড়া কেটে আনা। তাহলে কিন্তু দেখো এখন নিয়ম কিন্তু আমাদের এক জোড়া কেটে আনার। তাহলে দেখো যে 0 5 কেটে নিয়ে আসবো এবং এখানে একটা ভাগ প্রক্রিয়ার চিহ্ন দেবো, দিয়ে 7-এর ডবল লিখবো হলো 14। এখন দেখো আমার এখানে 14 আছে, 14 এর সাথে কত দিলে আমার যে 705-এর মধ্যে যাবে, 14 কিন্তু আছে। তাহলে কিন্তু আমরা দেখো এখানে কিন্তু ক্যালকুলেটরও ব্যবহার করতে পারি। 14-এর ভিতরে প্রথমে দেখো 3 দিয়ে দিলাম আমি, 14-এর মধ্যে প্রথমে আমি একটু 3 দিয়ে হিসেব করলাম। দেখো 14 3 গুণন 3, তাহলে 3 গুণন 3 যদি দেই তাহলে কিন্তু দেখো 429, আমার আছে কিন্তু 700, তাহলে একটু কম হয়ে যায়। তাহলে আমরা একটু দেবো 14 গুণন 4 গুণন 4, এইভাবে একটু কিন্তু তোমরা মুখস্থ না করে বুঝে করবে, তাহলে কিন্তু 76 হয়। দেখো এটা কিন্তু 76। এরপরে যদি আমরা 100 কত দিব, যে 14 আছে, 14-এর সাথে দিব 8 দ্বারা, 14-এর সাথে 5 দিয়ে দিলাম, 14 5 গুণন 5, তাইলে কিন্তু দেখো 725 হয়ে যায়, যা কিনা বেশি। তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে কতবার যাচ্ছে, 4 বার, এখানে 4 এখানে 4, বিয়োগ করলে কিন্তু দেখো গুণ করলে 576 হয়। আমরা একটু লিখেছি আগেই যে 576 হয়, এখানে বিয়োগ করলে কত হয়, দেখো যে বিয়োগ করলে কিন্তু 6 আছে কত হলে 15 হবে, 9 হাতে আমার 1, তাইলে দেখো এখানে কিন্তু 8 হলো, তাহলে 8 আছে কত হইলে 10 হবে 2, এবং হাতে আমার 1 6 6 আছে কত হলে 7 হবে 1, 129 অবশিষ্ট থাকে। তাহলে কিন্তু আমরা বলতে পারি এটি কোনো মতেই কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এরপরে দেখো যে অবশ্যই কিন্তু আমরা একটু বাংলা আগে থেকে একটু লিখে রেখেছি, এটার কিন্তু বাংলা লেখা একটু বেশি আছে, তাই দেখো তোমাদের সুবিধার জন্য আগে একটু বাংলা লিখে রেখেছি। দেখো আমরা কি কথাটা লিখবে তোমরা, যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কখনোই নয়। তাহলে দেখো 5605-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে তখন এর বর্গমূল কি হবে, ওই যে আমার 74 বেঁচে গিয়েছে, দেখো যে এই যে আমরা 74 বেঁচে গিয়েছে, 129 এটা তো বিয়োগ করলে কিন্তু আমরা কিন্তু 5 নম্বরে শিখলাম বিয়োগ করলে হয়। তাহলে এখন 74-এর সাথে 1 যোগ করব। দেখো 74 যোগ 1 সমান সমান
75। তাইলে এখন আমরা কি করব, সরাসরি যে অবশ্যই লিখব 75-এর বর্গ। দেখো তোমরা কি লিখবে, 75-এর বর্গ। এই কথাটি একটু সুন্দর করে তোমরা একটু লিখে নিবে। তাহলে 75-এর বর্গ কিন্তু আমরা 75 গুণন 75 এইটা একটু লিখে নেব। এখন যদি আমরা 75 গুণন 75 লিখি, তাইলে কিন্তু অবশ্যই ক্যালকুলেটরে তোমরা একটু লিখে নেবে যে 75 গুণন 75। তাইলে কিন্তু ফলাফল আসে হলো, দেখো 5625। এর ফলাফল আসলো কত, 5625। এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে অবশ্যই ক্ষুদ্রতম সংখ্যাটি লিখে নেব। যে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে হলো আমাদের, তাইলে এই যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা 5625 থেকে অবশ্যই 5605 বাদ দিয়ে দিব। দেখো 5 বাদ দিলে কিন্তু 20 থাকে, যে 5 5 কিন্তু শূন্য, 0 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 2 হবে, 6 6 0 5 5 0 কিন্তু 20 অবশিষ্ট রয়েছে। তাহলে কিন্তু আমরা কথাটি লিখতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, যে অবশ্যই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 20। এটাই কিন্তু আমাদের ফল। দেখো আমরা আরেকবার একটু রিভিশন করি, যে প্রথমে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু দেখো বলা হয়েছিল, প্রশ্নটা সবসময় খেয়াল করবে। দেখো প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে কিন্তু আমরা অবশ্যই ভাগ প্রক্রিয়ায় লিখলাম। দেখো যে 56 অবশ্যই 56-এর মধ্যে কিন্তু দেখো আমরা দেখেছি 7 দিয়ে যায়, 7 7টা 49। তাইলে দেখো 49 থেকে বাদ দিলে কিন্তু 7 থাকে, এবং 7-এর ডবল লিখতে হবে, কিন্তু যোগ আকারে কিন্তু ডবল লিখবে। 7-এর ডবল 14, অর্থাৎ তোমরা 7-এর ডবল 14 লেখার পরে আমাদের কি হলো, এরপরে দেখো যে আমরা এক জোড়া কেটে নিয়ে আসবো, 0 5 কেটে নিয়ে আসলাম। 0 5 কেটে নিয়ে আসলে দেখো যে 14 আছে, 14-এর সাথে 4 দিলে, যে 4 4 দিলে কিন্তু আমাদের 576 হয়, বিয়োগ করলে 129। এরপরে দেখো আমরা কিন্তু সুবিধার জন্য একটু বাংলা লিখেছিলাম আগেই, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 থাকে, তাহলে 129 যদি বিয়োগ করতাম তাহলে সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে আমরা কি করব, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাইলে 5605-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এরপরে দেখো যে ওই 74-এর সাথে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা 1 বুঝি, 1 যোগ করলাম 75। 75-এর বর্গ 5625 ক্ষুদ্রতম সংখ্যা। এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে 20 থাকে, তাহলে অবশ্যই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 20। তাইলে আশা করি যে সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছে, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।